আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি নিয়ে এসেছি এই মজাদার আলু পরোটা রেসিপি নিয়ে। আর এই আলু পরোটাটা খেতে অনেক মজা। সকালের নাস্তা হিসেবে, বিকালের নাস্তা হিসেবে খুবই মজাদার একটি খাবার। আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই আলু পরোটা তৈরি করেছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিব আর এতে অল্প অল্প পরিমাণে পানি দিব। পানি একসাথে সব দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আবার এতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল দিয়েছি 2 টেবিল চামচ। আমার মায়ানটা তৈরি হয়ে গেছে, এটা আমি 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি একপাশে। আর আলু পরোটার জন্য আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টি বড় আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। এতে অ্যাড করছি 4টি কাঁচামরিচ আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এতে স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি। তো 20 মিনিট হয়ে গেছে, আমার ময়দাটাও রেডি হয়ে গেছে বেলার জন্য। আর ছোট ছোট লেচি আকারে আমি রুটিগুলি তৈরি করে নেব। এখানে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি, এভাবে আরেকটি রুটি তৈরি করে নিচ্ছি। আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে। এবার এর মাঝে আমি আলু ভর্তা দিয়ে দেব। পুরোটা রুটির মধ্যে আলু ভর্তাটা দিয়ে দেব। একদম খুব ভালো করে পুরো রুটির মধ্যে দিতে হবে এভাবে। এবার উপরে আমি অপর রুটিটি দিয়ে দিচ্ছি। রুটিটাকে হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে যেন কোনোরকমভাবে আলু ভর্তাগুলো বের না হয়ে যায়। তো আমার আলু পরোটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো আলু পরোটা তৈরি করে নিব। এবার এগুলো আমি ভেজে নিচ্ছি। একটি ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে এতে আমি কোনো তেল দিব না, তেল ছাড়া এটাকে আমি ভেজে নেব হালকাভাবে, অনেকটা রুটির মতো করে। এটা একটু ভাজা হয়ে গেছে, এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি পরিমাণে দিব না, খুবই সামান্য পরিমাণে দিব। এই তেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পরোটাটা ফুলে উঠেছে, আমার পরোটাটা ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটি পরোটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অনেক সফট হয়েছে।
তো তৈরি হয়ে গেল আমার সবগুলো আলু পরোটা। আর ঝটপট রেসিপিটি খুবই কাজে আসবে আমাদের সবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।